উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ঘটনাটা মনে পড়ে গেল। একটা ঘাতক তাকে হত্যা করতে চাচ্ছিল, কিভাবে তাকে হত্যা করা যায় সে পায়তারা করছিল, কোনো উপায় পাচ্ছিল না। কারণ উমরকে তো হত্যা করা খুব সহজ ব্যাপার নয়, জটিল কঠিন ব্যাপার। তাই শয়তান মানুষের রূপ ধারণ করে আসলো। আসার পরে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি উমরকে হত্যা করতে চাচ্ছ? হ্যাঁ, আমি তো তাই চাচ্ছি। আপনি কিভাবে জানলেন? আরে যেভাবে জেনেছি, তোমাকে আমি পথ বাতলে দিচ্ছি। কি পথ? তুমি উমরকে হত্যা করতে পারবে না একমাত্র নামাজ ছাড়া। কেন? উমর যখন নামাজে দাঁড়ায় তখন তার মনোযোগ নামাজের মধ্যেই থাকে, এই জন্য নামাজের মধ্যে তাকে হত্যা করা সহজ হবে। তাছাড়া তুমি পারবে না। আরেকটি কাজ করতে হবে, যে কোনো নামাজে হত্যা করতে পারবে না, ফজরের নামাজে হত্যা করতে পারবে। কেন? ফজরের নামাজ অন্ধকার অবস্থায় তারা আদায় করে। যেহেতু অন্ধকার, এক তো অন্ধকার, কেউ তোমাকে দেখবে না, আরেকটু তো নামাজের মধ্যে অনুভূতি বুঝতে পারবে না, তাই তাকে হত্যা করা সহজ হবে। আচ্ছা ঠিক আছে, ঘাতক একটা ছুরি বানালেন, ওই ছুরিতে বিষ লাগালেন। বিষ মাখা ছুরি নিয়ে ফজরের সালাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়তে পারে নাই। কেন? ওই ঘাতক এসে পেটের ভিতরে ছুরি দিয়ে বারবার আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। 10টা 11টার সময় তার জ্ঞান ফিরে আসলো। তখন তিনি প্রথম বাক্যটা, যেটা জ্ঞান ফিরে পাওয়ার পরেই বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? আর কোন বাক্য বললেন না, এটাই বললেন। আমাদের জ্ঞান ফিরে পেলে আমরা বলি, অজ্ঞান হলে হসপিটালে অপারেশন করলে অজ্ঞান করা হয় না? জ্ঞান ফিরে পাওয়ার পরে বলি, যার কাছে যে প্রিয়, আমার মা কই, আমার সন্তান কই, আমার আব্বা কই, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার স্ত্রী কই। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্যটাই বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? তখন সাহাবীরা বললেন, জি, নামাজ হয়ে গেছে। তখন তিনি নিজেকে বলছেন, হায় 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 হায়, আফসোস, উমরের কি হবে? এ উমর, তোমার কি হবে? কি হবে তোমার? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই। উমর, তোমার কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত অনিচ্ছাকৃতভাবে সালাত ছুটে গেছে, তাই তিনি চিন্তা করেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করে বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে জানেন? যিনি ছিলেন হিংস্র মানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উদগ্রীব ছিলেন। কিভাবে আল্লাহর নবীকে হত্যা করা যায়। একদিন কাবার তওয়াফের, কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন আল্লাহর নবী সালাত আদায় করছিলেন। তখন উমর দাঁড়ালেন, কোরআন তেলাওয়াত শুনছিলেন আর বলছিলেন, আদা করার জন্য যাচ্ছি। তখন লোকটা বললেন, তুমি যদি মুহাম্মদকে মারো, তার কি পরিবার পরিজনের লোক তোমাকে ছেড়ে দিবে? আমি ও কথা দেখতে চাচ্ছি না, আমি মুহাম্মদকে হত্যা করবই। আরে মুহাম্মদকে পরে হত্যা করো, তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমার স্বামী, তারাই তো মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, আগে তাদের কিছু করো। মুহাম্মদকে কি করবে? আগে তোমার বোনকে ঠেকাও, আগে তোমার বোন স্বামীকে ঠেকাও। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার সাথে আমার পরে বোঝাপড়া আছে। এ কথা বলে তিনি বোনের বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন বোনের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। ঘরের ভিতরে ছিল খাব্বাব। খাব্বাব তার বোন স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিল। দরজায় নক করা হলো, খাব্বাব পালালেন, খাব্বাব আড়াল হয়ে গেলেন। বোন জামাই বের হয়ে আসলো। ওমর কোনো কথা না বলেই, তোমরা কি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছো? আচ্ছা, অন্য দিনের চেয়ে যদি মুহাম্মদের দ্বীন ভালো হয়, গ্রহণ করাতে অসুবিধা কি? এ কথা বলতেই ওমর পিটতে পিটতে একদম মাটিতে শুইয়ে দিলেন। ফাতেমা চলে আসলো, আমার স্বামীকে মেরো না। এ কথা বলতে বলতে তার বোনকে পিটতে পিটতে মাটিতে শুইয়ে দিলেন। মুখের উপরে পা রেখে বললেন, বল মুহাম্মদের দ্বীন ত্যাগ করবি কিনা, বল মুহাম্মদের দ্বীন ত্যাগ করবি কিনা। এক পর্যায়ে তার অনুশোচনা হলো, হায়রে, আমার বোন তো খারাপ কিছু করে নাই,
আমার বোন স্বামী তো খারাপ কিছু করে নাই, আমি কেন তাদের সাথে এই আচরণ করছি? আচ্ছা তোমরা যেন কি যেন পড়ছিলে, আমাকে কি একটু দেওয়া যাবে? না, আপনাকে দেওয়া যাবে না। কেন? আপনি হলেন অপবিত্র। তাহলে কি করতে হবে? আপনাকে গোসল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসছি। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন, এরপরে কোরআনটা নিলেন, এরপরে পড়া শুরু করলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন, এরপরে বললেন এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা কোনো জাদুকরের জাদু হতে পারে না। এই কথা বলে তার বোনকে বললেন, বোন স্বামীকে বললেন, আমাকে কি মুহাম্মদের কাছে নিয়ে যাবে? কেন? তাহলে আমি ইসলাম গ্রহণ করতাম। খাব্বাব সচক্ষে দেখছিলেন যে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আবু জাহেল না হলে ওমর দুজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। কিভাবে দোয়াটা এত তাড়াতাড়ি কবুল হয়ে গেল খাব্বাব বুঝতে পারলেন। আল্লাহর নবীর কাছে ওমর চলে গেলেন, যাওয়ার পরে দরজায় নক করলেন। দরজার ভিতর থেকে একজন সাহাবী উকি মেরে দেখলেন ওমর এসেছে। তখন তিনি বুঝলেন হয়তোবা ক্ষতি করার জন্য এসেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, খুলে দাও, যদি ওমর কল্যাণ চায় আমরা তাকে কল্যাণ দিব, আর সে যদি ক্ষতি করার জন্য আসে আমি হামজা তার বিরুদ্ধে যথেষ্ট আছি, খুলে দাও। খুলে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গলা মুখ ধরলেন, টান দিয়ে নিয়ে এসে বললেন, ওমর তুমি কি এখনো ক্ষান্ত হবে না? এই কথা বলা শেষ, ওমর শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলার সাথে সাথে ঘরের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিত হয়ে গেল, বেজে উঠলো। ওমর পরের বাক্য বললেন, আল্লাহর নবী জি, আমরা কি হকের উপরে আছি না বাতিলের উপরে আছি? তা আমরা তো হকের উপরে আছি। তাহলে আমরা যদি হকের উপরে থাকি তাহলে দাওয়াত কেন গোপনে হবে? আমি ওমর কথা দিলাম আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত ঘোষণা দেওয়া হবে। ঠিক যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন ওই দিন থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল। এ হলো ওমর। ওই ওমর বলছেন, হায় হায় আমার কি হবে, যে সালাত আদায় করে না তার ইসলামে কোনো জায়গা নেই। আর আপনি নামাজ পড়েন না, বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনার ঈমান আর তার ঈমান আসমান এবং জমিন পার্থক্য, আপনি করে দেখেন। তাবিরা বলতেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দাওকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত, অন্য কোনো কারণে কাফের মনে করত না। এমন কি তাই নয়, সাহাবীদের ফতোয়া তো এটাই। বর্তমান আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ অতীতের যুগে যারা ইসলামিক পণ্ডিত, তারা ঐক্যমত হয়েছে, যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। মেয়েকে বিয়ে দিলে কি হবে না? আমি নামাজ পড়ি না, আমি যদি আমার মেয়েকে বিয়ে দেই বিয়ে হবে না। আপনি নামাজ পড়েন না, আপনি আপনার মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, বিয়ে বাতিল। দুই, যে ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না। আমাকে একদিন এক লোক বলছিলেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার 3টা জান্নাত। তখন আমি বুঝলাম 3 জান্নাত বলেছে মানে 3টা মেয়ে। তখন আমি অবস্থা জিজ্ঞেস করার জন্য বললাম, তো মেয়েদের কোথায় বিয়ে দিয়েছেন, কি করে? কয় না এখনো বিয়ে দেয়নি। তে বড়টা কি করে? কয় বড়টা ইংল্যান্ডে পড়ে। কোথায় পড়ে? ইংল্যান্ডে। ইংল্যান্ডে পড়ে নাকি সতীত্ব রক্ষা করবে, মাহরাম ছাড়া। ইংল্যান্ডে পড়ে সতীত্ব কিভাবে রক্ষা করবে? তার মানে ওই লোকটার ধারণা 3 মেয়ে হলেই জান্নাত, তাই না? মনে করেছে 3টা মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না। অথচ হাদিসের এক অংশ নিবেন আর নিবেন না। যার একটা মেয়ে হলো, একটা মেয়েকে ঈমান আদব শিক্ষা দিল, ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, বাপের কাজ শেষ। এই কারণে এক মেয়ে হলে 1 জান্নাত, 2 মেয়ে হলে 2 জান্নাত, 3 মেয়ে হলে 3 জান্নাত। ঈমানদার পাত্রের হাতে তুলে দিল। তা আপনি তো বেঈমানের হাতে তুলে দিয়েছেন, যে নামাজ পড়ে না ও তো বেঈমান, ওর সাথে মেয়েকে তুলে দিয়েছেন। তো আপনার তো জান্নাত হবে না, মরলেই বুঝতে পারবেন। এখন না নামাজি কিন্তু দেখে না, এখন নামাজি দেখে, এখন দেখে কার চাকরির বেতন কত, তাই না? ওর চাকরির বেতন ভালো মানে ও আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে পারবে। আসলে সুখে থাকতে পারে না। এই জন্য
ইমানদার পাত্রের হাতে মেয়েকে বিবাহ দিবেন। 2, যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিয়ে করা যাবে না, ওই মেয়েকে বিবাহ করা হারাম। যেই স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, একজন সালাত আদায় করে আরেকজন সালাত আদায় করে না, আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলেছেন, এখান থেকে সালাফরা ফতোয়া দিয়েছেন তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের বিবাহ তালাক হয়ে যায়। এটাকে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না। খালি স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, এমনিতেই তালাক। যারা সালাত আদায় করে না তাদের কোনো জানাজা নেই, তাদের কোনো মুসলমান জানাজা পড়তে পারবে না। আরে জানাজা তো অনেক দূরের কথা, তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না, তাকে সুন্দর করে তার জন্য কবর খনন করা যাবে না, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, তার জন্য কোনো জানাজা নেই। যত মানুষ তার জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহ তাআলা বেনামাজিদের সালাত আদায় করতে নিষেধ করেছেন সূরা তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, তার বাপের জন্য দোয়া করতে পারে না, তার চাচার জন্য দোয়া করতে পারে না, তো আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন? অতএব বেনামাজিদের কোনো জানাজা নেই। ওদেরকে জানাজা ছাড়া যেভাবে কুত্তাকে মাটিতে পুঁতে রাখা হয়, কুত্তার মতো ওদেরকে মাটিতে পুঁতে রাখতে হবে। আর এক শ্রেণীর লোকেরা বলে যে নামাজি তৈরি করতে হলে দেশে আগে ইসলামী শাসন ব্যবস্থা লাগবে, তারপরে নামাজি তৈরি হবে পিটিয়ে। আমি বলি তা নয়। এই বাংলাদেশের সমস্ত ইমামরা যদি একসাথে স্লোগান দেয় যে আমরা ইমামেরা বেনামাজির জানাজার সালাত আদায় করব না, তাহলে বাংলাদেশে বেনামাজি থাকবে না। কিন্তু তারা এই স্লোগান দেয় না, তারা নিজেরাও কোরআন হাদিস মানতে চায় না, অন্যজনকেও মানানোর জন্য চেষ্টা করে না। চাকরি নিয়ে, টাকা নিয়ে, অর্থ নিয়ে, কি খাবে না খাবে, রিজিকের চিন্তা নিয়ে তারা ব্যস্ত। অথচ ইমানদারের রিজিকের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রিজিকের মালিক কে? আল্লাহ। আমি জীবনে কোনোদিন বেনামাজির জানাজা পড়িনি। আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বেনামাজির জানাজা পড়িনি। দাঁড়ালেও ওই বৈঠক থেকে আমি উঠে চলে এসেছি যদি জানতে পেরেছি লোকটা বেনামাজি, অথবা যদি আমতা করতো, তাও আমি জানাজা পড়িনি। বেনামাজির কখনো জানাজা পড়বেন না। যদি বেনামাজি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, হাঁস জবে করে, ছাগল জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা যে ব্যক্তি নামাজ পড়ে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার কিন্তু এক নেকিও নাই। কয় নেকি নাই? হাদিসটা শুনেন, মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। কয় নেকি কবুল হলে জান্নাতে যাবে? 1000 নেকি লাগবে না, 100 নেকি লাগবে না, এক নেকি যদি কবুল হয় ও জান্নাতে যাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। কিন্তু বেনামাজির কোনো নেকি নেই। আচ্ছা, বাজারে বাজার করার জন্য গেছেন, অনেক কিছু কেনাকাটা করলেন, যেই ব্যাগটাতে রেখেছেন ওই ব্যাগটার নিচে তলানি কাটা, তাহলে কয়টা আসবে? কিছু আসবে? আসবে না। অথবা মাছ ধরার জন্য গেছেন টোনা নিয়ে, অনেকগুলো মাছ ধরেছেন কিন্তু টোনার নিচে কাটা, যখন টোনাটা উঠাবেন মাছ কি আসবে? কোথায় থাকবে? পড়ে থাকবে। ঠিক আপনি সাদাকা করেন, আপনি দান করেন, আপনি হজ করেন, আপনি উমরা করেন, আপনি সিয়াম পালন করেন, আরো অনেক ইবাদত করেন, কিন্তু আপনার ঈমানটা কাটা, তলানিতে কি নাই? ঈমান নাই, মানে ওই নেকিটা ধরে রাখতে পারতেছে না, ঈমান যে নাই। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে
ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না, যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে সালাত আছে, নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, পবিত্রতা সহ সালাত আদায় করতে হয়। পবিত্রতার পানি নেই, তায়াম্মুম করে, তায়াম্মুমের মাটি পানি কিছুই নেই, পানি নেই, মাটি নেই, বিনা পবিত্রতায় বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, উত্তম পোশাক লাগে, সুন্দর পোশাক লাগে। উত্তম পোশাক নেই, সুন্দর পোশাক নেই, ছেঁড়া পোশাক আছে, অপবিত্র পোশাক আছে, ওটা পরেই, কোনো পোশাক নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারে না বসে পড়বে, বসে পারে না শুয়ে পড়বে, শুয়ে পারে না আঙ্গুলের ইশারায় পড়বে, আঙ্গুলের ইশারায় পারে না মনে মনে পড়বে। যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করতেই হবে। অন্তত পুরুষের জন্য সালাত ত্যাগ করতে হবে এরকম কোনো ওয়াক্ত নাই। নারীদের জন্য হায়েজ নিফাসের জন্য কিছুদিন অনুমতি আছে, কিন্তু পুরুষের জন্য কোনো অনুমতি নাই। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। আপনারা কি বুঝলেন? নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে? আর জোরে বলেন, পড়লে হবে না না পড়লেও হবে? কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সালাত বিরতকারী যত বাধা বিপত্তি সবগুলো থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন। তার মানে যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, তোমরা নিষেধার দ্রব্য পান করো না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, যত নিষেধার দ্রব্য আছে এগুলো পান করো না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল, অশ্লীলতার মাথা। কেন অশ্লীলতার মাথা? কারণ একটা যুবক প্রথমেই মদ খায় না, প্রথমেই গাঁজা খায় না, প্রথমেই ইয়াবা খায় না, প্রথমে হিরোইন খায় না, ও প্রথমে খায় হলো বিড়ি আর সিগারেট, তাই না? এগুলো খেয়ে খেয়ে ও নেশাটা বাড়ায়, তারপরে গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, তারপর আর বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, তখন ও অসভ্যতা করে, মানুষকে ধরে হত্যা করে, ও সমাজের ভিতরে রাহাজানি করে বেড়ায়। কেন? ওর তো বিবেক নাই, ওর তো বুদ্ধি নাই। আল্লাহর নবী বলেছেন, যারা নিষেধার দ্রব্য পান করে ওদের বিবেক বুদ্ধি থাকে না। মানুষ তো গাঁজা হারাম এটা বোঝে, মদ হারাম এটা বোঝে, ইয়াবা হারাম এটা বোঝে, হিরোইন হারাম এটা বোঝে, ফেন্সিডিল হারাম এটা বোঝে, খালি বোঝে না যে জর্দাটাও যে হারাম। কই জর্দা হারাম কোথায়? জর্দা হলো মাকরুহ। আচ্ছা বলেন তো, জর্দা কিসের পাতা? আরো জোরে বলেন, কিসের পাতা? তামাক পাতা। আচ্ছা, সিগারেট কিসের পাতা? দুটেই তো তামাক পাতা, তাই না? আচ্ছা, যারা সিগারেট খায়, তুলনামূলক দুটেই খারাপ। যারা সিগারেট খায় একটা যুবক, আর একটা বৃদ্ধ লোক নামাজ পড়ে জর্দা খায়, এখন সিগারেট খাওয়া যুবকটাই খারাপ বেশি না নামাজি জর্দা খাওয়া লোকটা খারাপ বেশি? জর্দা খাওয়া লোকটা খারাপ বেশি। কেন? ও সিগারেটের ধোঁয়া খায় আর এটা ডাইরেক্ট খায়। ও খায় কি? ধোঁয়া। আর এটা খায় কি? ডাইরেক্ট। আমি আমার আব্বার সাথে, আমার আব্বা, আমরা গরিব মানুষ তো কাজে নিত না। যখন মাদ্রাসায় পড়তাম, আমার মাদ্রাসায় অনেক টাকা বেতন লাগতো প্রথম মাসে ভর্তি হতেই। তারপরে না হয় পাশ করে আমি পড়াকে ফ্রি করে নিতাম। দেখা যেত আব্বা নিত না কাজে, তো খুব জোর জবরদস্তি করে আব্বার সাথে কাজে যেতাম। তো একদিন মানিকগঞ্জ গোলাইডাঙ্গা নামক এক এলাকায় কাজে গেলাম, 2 বাপ বেটা। আমাদের কাজ পড়লো হলো তামাক খেতে। কি খেতে? তামাক খেতে। 10 দিন কাজ করলাম। এর আগে পরে অনেক করেছি, কিন্তু ওইবার বেশি ছিলাম, 10 দিন। তো 10 দিন কাজ করতে করতে আমি অনেক কিছু গবেষণা করেছি। কি গবেষণা করেছি? 9 নাম্বার দিন আব্বাকে অনেকগুলো প্রশ্ন করলাম। আব্বা বলো, আচ্ছা তামাক খেতে এদুরের বাসা নাই কেন? আব্বা বলো,
আচ্ছা, তামাক খেতে শিয়ালের বাসা নাই কেন? আব্বা বলো। আচ্ছা, তামাক পাতায় পোকা ধরে না কেন? আব্বা বলো। আচ্ছা, তামাক খেতে কোনো বিষ দেয় না কেন? আব্বা বলো। আচ্ছা, তামাক খেতে বেড়া বাউন্ডারি নাই কেন? মানে এক এক করে গেলে প্রশ্ন করতাম। তখন আমার আব্বা বলতেন, বাবা তামাক পাতা এত জটিল পাতা, পোকা খায় না। পোকাই খায় না তো বিষ দেওয়া হবে কি? আর অন্য খেতে বেড়া লাগে, বাউন্ডারি লাগে, কিন্তু তামাক খেতে বেড়া বাউন্ডারি লাগে না, কারণ তামাক পাতা কোনো প্রাণীতে খায় না। ছাগলে খায় না, গরুতে খায় না, ঘোড়ায় খায় না, কোন প্রাণীতে খায় না। আজব একটা প্রাণী, ওটা হলো মানুষ, ওইটাই খায়। আর বলে আমরা নাকি জ্ঞানী। কিভাবে বুঝবো আপনি জ্ঞানী? আমি যদি একটা বোতল নিয়ে আসি আর যদি বলি এটা মদ খাবেন, অথবা তখন বলবেন না মদ খাবো কেন, এটা বাদ দিলাম। আমি যদি একটা বোতল নিয়ে আসি আর বলি এটা বিষ খাবেন, আপনারা কেউ খাবেন বিষ? তাই তো খায়। ওই যে ধূমপানে লেখা আছে না, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদয় রোগ হয়, ধূমপান বিষ পান লেখা থাকে না। জর্দা খেলে ক্যান্সার হয়, জর্দা খেলে এটা হয় সেটা হয়, 42টা রোগ হয়। এটা ডক্টররা বের করেছেন যে ধূমপান অথবা এই জর্দা পান করার কারণে 42টা মারাত্মক রোগ হয়। তার সবচেয়ে ছোট রোগের নাম হলো ক্যান্সার। এতগুলো রোগ হয়, এরপরেও খায়। এজন্যই তো আল্লাহ বলেছেন, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না, বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করে, তারা ছাগল, তারা গরু, তারা ঘোড়া, তারা কুত্তা, তারা শৃগাল, তারা শূকর, তারা যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। কেন এগুলো খাবে? মুসলমানের বাচ্চা কেন এই হারামগুলো খাবে? আবার মজা করে বলে মাকরু। মাকরু মানে কি? আমাকে এক হুজুর বলল, সমস্যা কি মাকরু? আমি বললাম মাকরু মানে কি? মাকরু মানে খারাপ। তা আপনি খারাপ খান আবার ভালো, এটা হতে পারে? অতএব নিষেধাজ্ঞ দ্রব্য পান করা যাবে এটাও নয়, আবার যেগুলো বড় মারাত্মক পর্যায়ের নিষেধাজ্ঞ দ্রব্য ওটাও পান করা যাবে না। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাগাতুল্লাহ। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। যেই কাজে আল্লাহ রেগে যায়, যেই কাজে আল্লাহ অখুশি হয়, এইরকম কাজ করবা না। কেন? এইরকম কাজ করলে আল্লাহর রাগ বেড়ে যায়, হারাম কাজ করলে আল্লাহর রাগ বেড়ে যায়। শোনো, কখনো জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। শোনো, কখনো মহামারী এলাকা থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। তোমার পরিবারের যা লাগবে, তোমার স্ত্রীর যা লাগবে, তোমার কন্যা সন্তানের যা লাগবে, তোমার পরিবারের যা লাগবে, তোমার সাধ্য মতো তুমি ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। ওয়ালা তারফানহুমা সাকা আদাবা, তুমি তোমার পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আদব কায়দা। প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। শিক্ষককে বলে নাই লাঠি ব্যবহার করতে, উস্তাদকে বলে নাই লাঠি ব্যবহার করতে। পৃথিবীর সবচেয়ে দামি শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোন সাহাবীদের উপরে লাঠি প্রয়োগ করেনি। পৃথিবীর সবচেয়ে দামি শিক্ষক যারা, তারা সাহাবায়ে কেরাম, তাবিদের উপরে লাঠি ব্যবহার করেনি। পৃথিবীর দামি শিক্ষক তাবিরা, তারা কোনোদিন তাবেদের উপরে লাঠি ব্যবহার করেনি। এজন্য আল্লাহর নবী অন্য কাউকে লাঠি ব্যবহার করতে অনুমতি দেয়নি। তিনি অনুমতি দিয়েছেন স্বামীকে স্ত্রীকে পিটার জন্য, ঠিক করার জন্য। তিনি অনুমতি দিয়েছেন বাপকে সন্তানকে পিটে ঠিক করার জন্য। তার মানে সন্তানকে পিটবে বাপ, প্রয়োজন হলে স্ত্রীকে পিটবে স্বামী, প্রয়োজন হলে। এজন্য আল্লাহ নবী বললেন, তুমি আদব কায়দার শিক্ষা দাও, প্রয়োজনে লাঠি ব্যবহার করো। আর আমরা তো আদব কায়দার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উল্টা ভুলে গেছি। স্ত্রী কোন পথে চললো, মেয়ে কোন পথে চললো, সন্তান কোন পথে চললো, কন্যা কোন পথে চললো, বোন কোন পথে চললো, এরকম চিন্তা আমাদের নাই, তাই না?
ও কোথায় চলুক না চলুক এরকম চিন্তা চেতনা করি না। আমরা অধিকাংশ হয়ে গেছি দায়ুস। দায়ুসের জন্য জান্নাত হবে? হবে না। দায়ুস হয়ে গেছি। কেন আপনি দায়ুস হলেন? আপনার আত্মমর্যাদা কই? আপনার গৌরব কই? আপনার ইজ্জত কই? আপনার গায়রত কই? গায়রত দেখবেন, একটু আপনাকে দেখাই। আলী রাদিয়াল্লাহু আনহু, তিনাকে একজন লোক এসে জিজ্ঞেস করলেন, আলী জি, আপনার স্ত্রী কেমন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে আবার তরবারি ভিতরে রাখলেন। এরপরে বললেন, শোনো, তোমাকে যদি হত্যা করা জায়েজ হতো আমি তোমার দেহ থেকে মাথা নামিয়ে দিতাম। তোমার সাহস হয় কি করে আমার স্ত্রী কেমন জিজ্ঞেস করা? এটা হলো তার গায়রত। এটা তার লেগে গেছে। কেন জিজ্ঞেস করলো আমার স্ত্রী কেমন? একজন মুশরিক, ঈমানদার নয়, মুমিন নয়, ঈমানদার নয়, মুমিন নয়, মুশরিক, কাফের মানুষ একটা উট মাটিতে ফেলে জবাই করছে। কিছু লোক আসলেন, আসার পরে বললেন, কি ব্যাপার, তুমি উটটা জবাই করো কেন? এটা তো বিক্রি করে দিলেই পারো। তখন উনি বলেন, আমার টাকা পয়সার অভাব নেই। শোনো, এই উটের উপরে আমার মেয়ে বসেছে, এই উটের উপরে আমার মা বসেছে, এই উটের উপরে আমার বোন বসেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসেছে, অন্য কোন পুরুষ এই উটের উপরে বসবে এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি উটকে জবাই করে দিচ্ছি। এটা হলো তার গায়রত। উটের উপরে বসতে দিবে না, এটা হলো একটা মুশরিকের গায়রত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায় নিহায়ের ভিতরে এই ঘটনাটা নিয়ে এসেছেন। তাহলে আপনার গায়রত কই? আপনার মেয়ে কেন একা বাজারে যাবে? আপনার স্ত্রী কেন একা বাজারে যাবে? আপনার বোন কেন একা বাজারে যাবে? আপনার বোন, স্ত্রী, মেয়ে, সন্তান এরা কেন মাহরাম ছাড়া বাজারে যাবে? কেন তারা মার্কেটে যাবে? যাবে কেন? আপনি নেই? আপনি কি মরে গেছেন? আপনি কি মাটির তলে চলে গেছেন? এজন্য গায়রত শেখেন, আদব শেখেন, পরিবারকে আদব কায়দার শিক্ষা দেন। এ কথাই আল্লাহর নবী বললেন, তাদের আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, ওয়াখিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। স্ত্রী, আল্লাহকে ভয় করো। সন্তান, আল্লাহকে ভয় করো। কন্যা, আল্লাহকে ভয় করো। মা, আল্লাহকে ভয় করো। যে তোমার পরিবারে আছে সবাইকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। 10টা কথা বললেন। 1, শিরিক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় আগুনে জ্বালানো হয়। 2, পিতামাতার নাফরমানি করবা না, বাপ মা যদি পরিবার পরিজন ধন সম্পদ ছেড়ে দিতে বলে তাও। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না, ফরজ সালাত ছেড়ে দিলে ইসলাম দিন থাকে না। 4, নেশাদার দ্রব্য পান করবা না, সমস্ত খারাপের মূল। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না, এ কারণে আল্লাহর ক্রোধ বেড়ে যায়। 6, কখনো জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মরে যায়। 8, পরিবারের লোকের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের হেফাজত করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন। আল্লাহ, এই বাংলাদেশে ইসলামিক যোগ্য রাষ্ট্র নায়ক দান করেন। আল্লাহ, এই বাংলাদেশের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশ থেকে দাঙ্গা হাঙ্গামা এগুলো থেকে আমাদেরকে মুক্ত করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি অন্যান্য দেশের চোখরাঙ্গানি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন, এই কোচকুরি গ্রামবাসীকে কবুল করে নেন, প্রবাসীদের উদ্যোগে প্রবাসীদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, তারা অনেক কষ্ট করে দূরে থাকে, তাদের সুন্দর দেহ আপনি দান করেন, তাদের সুস্থতা দান করেন, তাদেরকে
এনার্জি নিয়ে কাজ করার মতো তৌফিক দান করেন, তাদের মন ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, তাদের ঈমানের উপরে বহাল থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যে কথাবার্তা বললাম ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করেন, ভুল শয়তানের